Suppose a student of your school is suffering from a fatal disease. মনে করো তোমার স্কুলের একজন ছাত্র বা ছাত্রী একটা মারাত্মক রোগে ভুগছে অ্যান্ড সি তার মানে এখানে ছাত্রী অ্যান্ড সি রিকোয়ার্স আ লট অফ মানি ফর আ ট্রিটমেন্ট এবং তার চিকিৎসার জন্য প্রচুর টাকা পয়সার দরকার। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, তুমি হচ্ছে তোমার স্কুলের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি। রাইট এ নোটিস, একটা নোটিস লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দে, সিকিং ফান্ডস ফ্রম দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের কাছ থেকে তহবিল, ছাত্রছাত্রীর কাছে টাকা পয়সা নিয়ে একটা তহবিল তৈরি করো অফ ইউর স্কুল, তোমার স্কুলের। 10 নাম্বার 10 নাম্বার আছে, 100 শব্দে নোটিশটি লিখতে হবে, কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। হিন্টস দেওয়া আছে, কিছু চাপের নাই। আর এই নোটিশটি ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বেসিক্যালি ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই নোটিশটা আমি 120 শব্দে লিখতে চলেছি। ওকে, নিচে হিন্টস বা পয়েন্টস দেওয়া আছে, বলা আছে ডেসক্রিপশন অফ দ্য ডিজিজ, সেই রোগটার বর্ণনা করতে বলেছে। পুয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওই মেয়েটার পুয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফান্ডস টু বি রেজড, এবং টাকা বা তহবিল তৈরি করা হবে। লাস্ট ডেট অফ ডোনেশন, এবং ডোনেশন দেওয়ার শেষ ডেট অবশ্যই উল্লেখ করতে হবে। যেহেতু এটা একটা স্কুলের নোটিশ, তো প্রথমে স্কুলের নামটা লিখবে। প্রথমে আমি স্কুলের নাম লিখছি ABC হাই স্কুল, ABC হাই স্কুল, SCHOOL, ABC হাই স্কুল। ওকে, তার নিচে বড় হাতে লিখবে নোটিস, NOTICE, তার নিচে বড় হাতে নোটিস লিখলাম। এবার কী জন্য হচ্ছে নোটিশটা? একজন ছাত্রের, মানে এখানে ছাত্রীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন। তাহলে ফর বলে লিখবে, ফর কোলন চিহ্ন দেবে। এবার লিখবে অ্যাপিল, APPEAL, অ্যাপিল ফর ফিনান্সিয়াল হেল্প, অ্যাপিল ফর ফিনান্সিয়াল, FINANCIAL, ফিনান্সিয়াল হেল্প, HELP, হেল্প ফর এ স্টুডেন্ট, STUDENT অ্যাপোস্ট্রফি, স্টুডেন্টস ট্রিটমেন্ট, TREATMENT। ওকে, প্রথমে এটা লিখবে, কি লিখবে? ABC হাই স্কুল, স্কুলের নাম, তার নিচে নোটিস, তার নিচে ফর, অ্যাপিল ফর ফিনান্সিয়াল হেল্প ফর এ স্টুডেন্টস ট্রিটমেন্ট, একজন ছাত্রের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন। এ সমস্ত লিখলে। লেখার পর চলে আসবে বাঁদিকেতে লিখবে রেফারেন্স নাম্বার, মানে নোটিশের রেফারেন্স নাম্বার। তোমার এটা নিজেদের মতো দিতে পারো, আমি এখানে দিচ্ছি C7/2025। এবার ডান দিকে দেবে ডেট, যেদিনকে তুমি লিখছো। আজকে লিখছি আমি 8 তারিখ, 8/7/2025। বুঝতে পারলে না? রেফারেন্স নাম্বার এবং ডেট। এবার বক্তব্য নিচে থেকে শুরু করবে, কিছুই নাই, জলের মতো সহজ। হিন্টস দেখে লিখবে। প্রথম সেন্টেন্স, প্রথম হিন্টস কী ছিল? ডেসক্রিপশন অফ দ্য ডিজিজ, রোগের বর্ণনা। সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের নবম শ্রেণীর সহপাঠী অনিতা দাস রক্তের ক্যান্সারে ভুগছে। তাহলে সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে, কি ইংলিশে লিখবে? দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস, এটা লিখবে এভাবে, দিস ইজ, THIS, দিস ইজ টু ইনফর্ম, দিস ইজ টু ইনফর্ম all the students, STUDENTS, this is to inform all the students that, that our classmate, our CLASSMATE, our classmate, তার নাম কি? কমা দিয়ে লিখবে অনিতা দাস, এটা কমা, হ্যাঁ, অনিতা, ANITA, অনিতা দাস, অনিতা দাস কোন ক্লাসের? অফ ক্লাস 9, অফ ক্লাস 9, IX, এটা IX, অফ ক্লাস 9। ইজ সাফারিং, ভুগছে, এটা খুব বড় সেন্টেন্স, তাই ছোটো ছোটো করে লিখতে হচ্ছে, একটু মেনে নাও। ইজ সাফারিং, ভুগছে, কিসে ভুগছে? ফ্রম ব্লাড ক্যান্সার, ফ্রম ব্লাড, BLOOD, ব্লাড ক্যান্সার, CANCER, স্টপ। সেন্টেন্স ছিল সকল ছাত্রছাত্রী জানানো যাচ্ছে যে আমাদের নবম শ্রেণীর সহপাঠী অনিতা দাস রক্তের ক্যান্সারে ভুগছে।
দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস দ্যাট, সকল ছাত্রছাত্রী জানানো যাচ্ছে যে আওয়ার ক্লাসমেট, আমাদের সহপাঠী অনিতা দাস অফ ক্লাস 9-এর ছাত্রী, ইজ সাফারিং ফ্রম ব্লাড ক্যান্সারে ভুগছে। নেক্সট, তার জরুরি চিকিৎসার প্রয়োজন যার জন্য অনেক টাকা খরচ হয়, তাহলে তার প্রয়োজন সি নিডস আর্জেন্ট আর্জেন্ট ট্রিটমেন্ট she needs urgent treatment which costs a lot of money, যার জন্য প্রচুর টাকা খরচ হয়। স্টপ। তার জরুরি চিকিৎসার প্রয়োজন, she needs urgent treatment, যার জন্য অনেক টাকা খরচ হয়, which costs a lot of money. নেক্সট পয়েন্ট, পুয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পরিবার খুবই দরিদ্র এবং খরচ বহন করতে পারে না। তার পরিবার হয় খুব দরিদ্র, তাহলে কি ইংলিশ লিখবে? হার ফ্যামিলি, হার ফ্যামিলি, FAMILY, হার ফ্যামিলি ইজ ভেরি পুয়ার, হার ফ্যামিলি ইজ ভেরি পুয়ার অ্যান্ড এবং ক্যান নট অ্যাফোর্ড, CANNOT cannot afford, afford expenses মানে খরচ, EXPENSES। স্টপ। তার পরিবার খুবই দরিদ্র এবং খরচ বহন করতে পারে না। হার ফ্যামিলি ইজ ভেরি পুয়ার অ্যান্ড ক্যান নট অ্যাফোর্ড এক্সপেন্সেস, এবং যে চিকিৎসার খরচ সেটা তারা বহন করতে পারে না। নেক্সট পয়েন্ট, ফান্ডস টু বি রেজড, ছাত্র কল্যাণ কমিটি তাকে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে ছাত্র কল্যাণ কমিটি, তাহলে কী লিখবে? দ্য স্টুডেন্টস STUDENTS, স্টুডেন্টসের পরে অ্যাপস্ট্রফি দিবে। স্টুডেন্টস ওয়েলফেয়ার, WELFARE, স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, COMMITTEE। দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে, ডিসাইডেড টু রেজ, RAISE, ফান্ডস, FUNDS, ফান্ডস টু হেল্প হার, হার। স্টপ। ছাত্র কল্যাণ কমিটি তাকে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছে, টু রেজ ফান্ডস, তহবিল সংগ্রহ করবে, টু হেল্প হার, তাকে সাহায্য করতে। নেক্সট সেন্টেন্স, সকল ছাত্রছাত্রীকে উদারভাবে দান করার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, all the students, STUDENTS, all the students are requested, REQUESTED, all the students are requested to donate, DONATE, donate generously, GENEROUSLY। স্টপ। সকল ছাত্রছাত্রীকে উদারভাবে দান করার জন্য অনুরোধ করা হচ্ছে। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ডোনেট জেনারাসলি, উদারভাবে দান করার জন্য অনুরোধ করা হচ্ছে। নেক্সট সেন্টেন্স, তোমাদের সাহায্য তার জীবন বাঁচাতে পারে। তোমাদের সাহায্য, ইয়োর হেল্প, ইয়োর হেল্প, HELP, ইয়োর হেল্প, ক্যান, CAN সেভ, সেভ হার, হার, লাইফ, LIFE। স্টপ। তোমাদের সাহায্য, ইয়োর হেল্প, ক্যান সেভ বাঁচাতে পারে, হার লাইফ, তার জীবনকে বাঁচাতে পারে। নেক্সট পয়েন্ট, লাস্ট ডেট অফ ডোনেশন, দয়া করে 15 জুলাই 2025 সালের মধ্যে তোমরা শ্রেণী শিক্ষক অথবা নিম্ন স্বাক্ষরকারীর কাছে তোমাদের অনুদান পাঠাও। তাহলে একটা ডেট বলে দিয়েছি, এত ডেটের মধ্যে পাঠাতে হবে, 15 তারিখের মধ্যে পাঠাতে হবে, ঠিক আছে, চাপের কিছু নেই। তাহলে প্লিজ, PLEASE, প্লিজ, গিভ, GIV, গিভ
ইয়োর YOUR ইয়োর ডোনেশন DONATION প্লিজ গিভ ইয়োর ডোনেশন টু ইয়োর ক্লাস টিচার ক্লাস টিচার TEACHER প্লিজ গিভ ইয়োর ডোনেশন টু ইয়োর ক্লাস টিচার or the undersigned ছোটো করে লিখছি একটুখানি undersigned SIGNED or the undersigned by 15 July 2025 2025 ওকে। তাহলে দয়া করে মানে প্লিজ 15 জুলাই 2025 সালের মধ্যে তোমরা শ্রেণী শিক্ষক অথবা নিম্ন স্বাক্ষরকারীর কাছে তোমাদের অনুদান পাঠাও। প্লিজ গিভ ইয়োর ডোনেশন, দয়া করে তোমাদের ডোনেশনটা পাঠাও টু ইয়োর ক্লাস টিচার শ্রেণী শিক্ষকের কাছে অর দ্য আন্ডারসাইন অথবা নিজের স্বাক্ষরকারী ব্যক্তির কাছে বাই 15 জুলাই 2025 2025 জুলাইয়ের 15 তারিখের মধ্যে। ওকে, নেক্সট, তোমাদের সদয় সহায়তা অত্যন্ত প্রশংসিত হবে। তোমাদের সদয় সহায়তা ইয়োর কাইন্ড সাপোর্ট, ইয়োর কাইন্ড কাইন্ড সাপোর্ট SUPPORT your kind support will be highly 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 appreciated APPRECIATED stop। তোমাদের সদয় সহায়তা অত্যন্ত প্রশংসিত হবে। ইয়োর কাইন্ড সাপোর্ট তোমাদের সদয় সহায়তা উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড শীঘ্রই প্রশংসিত হবে। এরপরে নিজের নাম লিখবে ডান দিকেতে, তুমি সেক্রেটারি ডেজিগনেশন দেবে। স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ABC হাই স্কুল, বাঁ দিকেতে লিখবে কাউন্টার সাইন বাই HM।